আসসালামু আলাইকুম। অনেকে আমার লাউ গাছের ক্ষেত বা সবজি ক্ষেত দেখার জন্য অনেকে আমাকে জানিয়েছিলেন। তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে আমি যেইখানে বা যেই ক্ষেতে আমার লাউ গাছগুলো লাগিয়েছি, আমি যেই ক্ষেতে লাউ আবাদ করি সেই ক্ষেতে আপনাদেরকে আজকে নিয়ে যাব। আমাদের 3 দিন বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের জন্য খুবই খারাপ অবস্থা, যেটা সবজি ক্ষেতের জন্য আসলে খুবই একটা মারাত্মক বলা যায়। তো আমাদের যে ক্ষেত, এটা আমাদের ক্ষেতে এই 3 দিন বৃষ্টি হওয়াতে কিছু ক্ষেতের ভিতরে অনেকটুকু আপনার পানি জমে গিয়েছে, যেটার জন্য একটু ভয় হচ্ছে যে আসলে গাছগুলা বাঁচবে কি না। তো দেখা যাক, আল্লাহ ভরসা। এই যে এই পাশ থেকে শুরু, এইখানে সিম এবং লাউ গাছ লাগানো আছে, তো নিচে হলো শাক। আবার এই পাশে দেখতে পাচ্ছেন মাচাঙের নিচে সুতা দিয়ে সাইড দিয়ে বেড়ার মতো দিয়ে দেওয়া হয়েছে, যাতে এই শশা গাছগুলো এই সুতা বেয়ে বেয়ে থাকতে পারে, মাচাঙে গিয়ে উপরে গিয়ে যেন লাউ গাছগুলো সমস্যা না করে। সেই জন্য সাইড দিয়ে সুতা দিয়ে দেওয়া হয়েছে, যাতে শশা গাছগুলো সুতা বেয়ে বেয়ে এই সাইড দিয়ে থাকতে পারে। নিচে যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার আব্বা লাগিয়েছে। এখানে তো এর আগে ঢেঁড়স, বেগুন এবং কি লাল শাক, ডাঁটা শাক, বিভিন্ন ধরনের শাক লাগিয়েছিলাম। সেগুলো উঠিয়ে ফেলার পর এগুলো আব্বা লাগিয়েছে, এবং এটা বিক্রির পর অর্ধেক টাকা আব্বা নিয়ে নেয় আর অর্ধেক টাকা আমাকে দিয়ে দেয়। আর এই সেই লাউ গাছ, যেই লাউ গাছ থেকে আমি একটা লাউ অলরেডি বিক্রি করে ফেলেছি। মাত্র মাচাঙে লাউ গাছটি উঠেছে এবং ছেয়ে যাচ্ছে। তো 3 দিন বৃষ্টি হওয়ার জন্য ছোট ছোট যে লাউগুলো, সেগুলো হয়তো বা হবে না, বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তো আশা করি নেক্সট থেকে যে লাউগুলো আসবে সেগুলো অবশ্যই থাকবে। ক্ষেতের আইলের সাইড দিয়ে আখ লাগানো হয়েছে, যাতে সাইড দিয়ে আখগুলা বড় হয়। এটা আরেক পাশের মাটির ভিটি থেকে ওঠা লাউ গাছ। এটাতেও আলহামদুলিল্লাহ একটা লাউ ধরেছে, এবং কি ওই পাশে দেখতে পাচ্ছেন যে লাউ গাছটা, এই যে দেখা যাচ্ছে এখান থেকে আসলে লাউ ফার্স্টটা বিক্রি করা হয়েছে। আর এইখানে মোট আপনার 4 শতাংশ জমি। এইখানে আমার মোট 2500-এর উপরে খরচ হয়েছে টাকা, সুতা, বাঁশ, বীজ, জৈব সার, রাসায়নিক সার মিলিয়ে। দেখা যাক আলহামদুলিল্লাহ আমি কতটুকু লাভবান হই।